নমস্কার বন্ধুরা, অ্যাসপেন্ড স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 3 নিয়ে। এর আগে আমি দুটো প্র্যাকটিস সেট তোমাদের সাথে আলোচনা করেছি, চ্যানেলে ভিডিও রয়েছে, তো চ্যানেলে ঢুকে তোমরা দুটো প্র্যাকটিস সেট দেখে নেবে আগের ভিডিওগুলো। আজকের প্র্যাকটিস সেট 3 নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো তোমাদের ক্লার্কশিপের পরীক্ষায় আসার 100% সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটা আমি শুরু করছি, তোমরা স্কিপ না করে অবশ্যই শেষ অবধি দেখবে। এক একটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লার্কশিপ পরীক্ষার জন্য, তো অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ অবধি দেখো। সমস্ত রকম সরকারি বেসরকারি চাকরির আপডেটের পাশাপাশি সমস্ত রকম সরকারি পরীক্ষার প্র্যাকটিস সেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো চলো আমি 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা শুরু করছি। ওপরে তোমরা এইটা দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট 3। প্র্যাকটিস সেট 1 এবং 2 চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নেবে। আমি প্লে লিস্টও বানিয়ে দিয়েছি, প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে। ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে। 1 নম্বর এখানে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন কোন জোড়াটি সঠিকভাবে সম্পর্কিত নয়? এখানে 4টি অপশান রয়েছে। অপশান এতে রয়েছে সিন্ধিয়া গোয়ালিয়র, এটা রাইট জোড়া। তারপরে রয়েছে পেশোয়া এবং পুন, এটাও রাইট। গায়কোয়াড় এবং বরোদা, এটাও রাইট। এটাও ভুল হচ্ছে ভোঁসলে এবং ইন্দোর, এটা হচ্ছে উত্তর। তারপরে এখানে 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোন দেশটি ভারতের বাণিজ্যিক কেন্দ্র স্থাপনে কোনো উদ্যোগ নেয়নি? এখানে 4টি অপশান রয়েছে, ফ্রান্স, ইতালি, পর্তুগাল এবং ইংল্যান্ড। উত্তর হচ্ছে ইতালি। তারপরের প্রশ্ন, বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এখানে উত্তর হচ্ছে পেশোয়া বাজিরাও এবং ওয়েলেসলির মধ্যে। 4 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, সর্বপ্রথম ভারতবর্ষ আক্রমণকারী মুসলিম জাতিরা ছিল? অপশান রয়েছে 4টি, তুর্কি, মঙ্গল এবং আরব ও মোগল। উত্তর হয়েছে আরব। 5 নম্বরে এখানে যে প্রশ্নটি রয়েছে, চালুক্য রাজবংশের শ্রেষ্ঠ সম্রাট কাকে বলা হয়? এখানে উত্তর হচ্ছে দ্বিতীয় পুলকেশী। 6 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে ঋগ্বেদ। 7 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, আইহোল প্রশস্তি কে রচনা করেন? এখানে অপশান রয়েছে বাণভট্ট, কবি রবিকীর্তি, অপশান সি ভাস এবং অপশান ডি বিশাখ দত্ত। এখানে উত্তর হচ্ছে কবি রবিকীর্তি। তারপরের প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? এখানে 4টি অপশান রয়েছে, অজাতশত্রু, অশোক, সমুদ্রগুপ্ত এবং বৃহদ্রথ। এখানে উত্তর হয়েছে অশোক, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। 9 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দ্বিতীয় অশোক বলে কাকে অভিহিত করা হয়? এখানে উত্তর রয়েছে কনিষ্ক। 10 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, নিচের কে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন? এখানে উত্তর রয়েছে হরিসেন। কে বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেন? এখানে 4টি অপশান রয়েছে। প্রথম অপশান হচ্ছে অশোক, দ্বিতীয় অপশান সমুদ্রগুপ্ত, তৃতীয় অপশান এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং অপশান লাস্ট যেটা রয়েছে শেষ অপশান প্রথম চন্দ্রগুপ্ত। উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 12 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ভারতে আগত হুনদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কের নাম কি? এখানে উত্তর হয়েছে মেহির কুল। 13 নম্বর এখানে যে প্রশ্নটি রয়েছে, বাংলার সর্বপ্রথম সার্বভৌমিক নরপতি কে? এখানে উত্তর হচ্ছে শশাঙ্ক। 14 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? এখানে 4টি অপশান রয়েছে, দিব্য, গোপাল, মঙ্গল পাণ্ডে এবং মহিপাল। উত্তর হচ্ছে দিব্য। 15 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কার মানব মূর্তি ভারতে সর্বপ্রথম পূজিত হয়? এখানে প্রথম অপশান রয়েছে গৌতম বুদ্ধ, দ্বিতীয় অপশান মহাবীর, তৃতীয় অপশান পার্শ্বনাথ এবং অপশান লাস্টে যেটা রয়েছে শ্রীরামকৃষ্ণ। এখানে উত্তর হচ্ছে গৌতম বুদ্ধ। তারপরের প্রশ্ন রয়েছে, কার আসল নাম তেমুজিন? এখানে উত্তর হচ্ছে চেঙ্গিস খান। 17 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? এখানে উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজির। 18 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, ভারতের কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন? 4টি অপশান রয়েছে, ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি। উত্তর হচ্ছে ফিরোজ শাহ তুগলক। 19 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, শেরশাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্যে প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন? 4টি অপশান রয়েছে, হুমায়ুন, আকবর, সুলতানা রাজিয়া এবং আলাউদ্দিন খলজি। উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। 20 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, নন্দবংশের শেষ রাজার নাম কি ছিল? ধননন্দ। উত্তর। 21 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, 1835 খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপির পাঠোদ্ধার কে করেন? উত্তর হচ্ছে জেমস প্রিন্সেপ। 22 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কে মিতাখরা আইন রচনা করেন? এখানে উত্তর হচ্ছে শাস্ত্র ও বিজ্ঞানেশ্বর। 23 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? এখানে 4টি অপশান রয়েছে, কীর্তিবর্মন, অপরাজিত বর্মন, সিংহ বিষ্ণু, বিষ্ণুগোপ। এখানে উত্তর হচ্ছে অপরাজিত বর্মন। 24 নম্বরের প্রশ্নটি হলো, কোণারকের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে প্রথম নরসিংহ বর্মন। 25 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কে ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিল? আমির খসরু।
তারপরের প্রশ্ন, দিল্লিতে সুলতানি শাসক কে প্রতিষ্ঠা করেন? 4টি অপশন রয়েছে, মোহাম্মদ বিন তুগলক, কুতুবুদ্দিন আইবক, সুলতান মোহাম্মদ ঘুরি। উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। তারপরের প্রশ্ন হচ্ছে, কে লাক বক্স নামে পরিচিত? এখানে উত্তর হচ্ছে কুতুবুদ্দিন আইবক। 28 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, খলজি বংশের প্রতিষ্ঠাতা কে? এখানে 4টি অপশন রয়েছে, জালালউদ্দিন খলজি, ইলতুৎমিশ, হুসেন শাহ, আলাউদ্দিন খলজি। উত্তর হচ্ছে জালালউদ্দিন খলজি। 29 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, কত খ্রিস্টাব্দে তৈমুরলং ভারত আক্রমণ করেন? এখানে 4টি অপশন রয়েছে, 1398 খ্রিস্টাব্দে, 1498 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে এবং 1207 খ্রিস্টাব্দে। এখানে উত্তর হচ্ছে 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং ভারত আক্রমণ করেন। 30 নম্বর অর্থাৎ আজকের প্র্যাকটিস সেটের লাস্ট যে প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? এখানে 4টি অপশন রয়েছে, 1526 খ্রিস্টাব্দে, 1556 খ্রিস্টাব্দে, 1565 খ্রিস্টাব্দে এবং 1564 খ্রিস্টাব্দে। এখানে উত্তর হচ্ছে 1565 খ্রিস্টাব্দে। এই ছিল আজকের পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট 3 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের ক্লার্কশিপের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো যারা পিডিএফটা ডাউনলোড করে পড়তে চাইছো, ডেসক্রিপশানে টেলিগ্রামে গ্রুপের লিঙ্ক রয়েছে, ওই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। আমি টেলিগ্রামের গ্রুপে কিন্তু পিডিএফ দিয়ে দেবো, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি পরীক্ষার প্রস্তুতির প্র্যাকটিস সেট নিয়ে এবং সরকারি বেসরকারি চাকরির আপডেট নিয়ে।